সেই সকালে কটা মুড়ি খেয়েছিলাম, এরপর আর কিচ্ছু খাইনি। কিসের বাজার? সব টাকা মদে পুরো, কিচ্ছু নেই কিচ্ছু নেই, কি যাবি? এই বলে একটা লাঠি নিয়ে মাধবীকে অনেক মাধবী, আমি নিজের হাতে কাল আমার মেয়েটাকে পাচার করে দিয়েছি। মা, ও মা, আমার ক্ষুধা পেয়েছে মা। সেই সকালে কটা মুড়ি খেয়েছিলাম, এরপর আর কিচ্ছু খাইনি। খিদে পেয়েছে? দাঁড়া মা, ঘরে কি আছে দেখি। একটু অপেক্ষা কর মা, তোর বাবা বাজার নিয়ে আসলেই রান্না করব। এরপর গরম গরম ভাত খাবি মা। এখন যা তো, যা তোর দীপালি পিসির ঘরে গিয়ে কিছুক্ষণ খেলা কর। ঠিক আছে মা, বাবা আসলে আমাকে ডাকবে কিন্তু। বাজার এনেছেন? বাজার? কিসের বাজার? সব টাকা মদে পুরো, কিচ্ছু নেই কিচ্ছু নেই। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, আর আপনি কি না বাজারের টাকা দিয়ে মদ খেয়ে এসেছেন? আপনার মনে কি একটু দয়া মায়া নেই? গলা নামিয়ে কথা বল। সব টাকা তো তোদের পেছনেই ঢালি, নিজের আমোদ ফুর্তির জন্য কি করি আমি? কি করি? আমরা সকাল থেকে না খেয়ে আছি, ঘরে একটা দানা খাবারও নেই, আর আপনি কিনা সব টাকা মদের পেছনে খরচা করে ফেলেছেন। হ্যাঁ করেছি, কি করবি তুই? আবার যা খুশি আমি তাই করব। আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় কাঁদে, এক মুঠো খাবার দিতে পারি না মেয়েটাকে। ইচ্ছে তো করে আপনাকে খুন করে ফেলি। কি বললি তুই? আমাকে খুন করবি? আমাকে? তোকে আজ আমি। এই বলে একটা লাঠি নিয়ে মাধবীকে অনেক মারতে থাকে। মাধবী চিৎকার করে কাঁদতে থাকে। কি হয়েছে মা? মা তুমি কাঁদছো কেন? না মা, কিচ্ছু হয়নি মা। আমি তো ব্যথা পেলে কাঁদি, তুমি কি ব্যথা পেয়েছো মা? না মা, না আমি ব্যথা পাইনি মা। তোমার গায়ে এগুলো কিসের দাগ মা? ও কিছু না মা, রান্না করতে গিয়ে একটু ব্যথা পেয়েছি। মা, তুমি রান্না করেছো? কোথায় মা? খাবার কোথায়? কি রান্না করেছো? এই তো মা, এই তো একটু হাতের কাজটা শেষ করে একটু পরেই তোকে খেতে দেব। তুমি কোনো খাবার রান্না করোনি, তাই না মা? কেনো না মা, আমি খাবার খেতে চেয়েছি বলে বাবা তোমাকে মেরেছে, তাই না? আমি আর কোনোদিন খাবার চাইবো না মা। রিমির কথা শুনে মাধবী রুনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক তখন শিবু আবার মদ খেয়ে ঘরে আসে। তোরা সব কোথায়? কান্নাকাটি করছিস কেন? রিমি, কাঁদছিস কেন মা? আমাদের মনে আপনার মতো আনন্দ নেই, তাই কাঁদছে মেয়েটা। পুরুষ মানুষ আমি, পুরুষ মানুষ, একটু আনন্দ তো করবই। এটা নিয়ে এত রাগ করার কি আছে? প্রতিদিন রাতে মদ খেয়ে ঘরে আসেন, আপনার লজ্জা করে না? আমি মদ খাই আমার পয়সায়, কারো বাপের পয়সায় মদ খাই না। আমার লজ্জা করবে কেন? না, আপনার কেন লজ্জা করবে? লজ্জা তো হবে আমার। আমি আপনার সংসারে বউ হয়ে এসেছি। রিমির কপালে আমার মতন মা আর আপনার মতো বাবা জুটেছে। লজ্জা তো হবে আমাদের। কি সব গ্যাজ গ্যাজ? প্রতিদিন এসব গ্যাজ গ্যাজ আর ভালো লাগে না। বলি মুখটা একটু বন্ধ রাখলে কি হয়? হ্যাঁ, আমাদের কথা তো ভালো লাগবেই না। আপনার তো ভালো লাগে শুধু মদ খেতে। আপনি একটা অমানুষ। কি বললি তুই?
আমি আমি অমানুষ। আজকে আমি তোকে বাবা, মাকে একদম মারবে না, একদম মারবে না বলে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে মা। আয় আয় আমার কাছে আয়। না, আমি তোমার কাছে যাব না। কেন মা? আমি কি করেছি? তুমি পচা পচা জিনিস খেয়ে আসো, এরপর মাকে মারো। তুমি ভালো না। এসব কথা তোকে কে শিখিয়েছে? তোর মা? ও ছোট হলেও সব বোঝে, ওকে শেখানোর তো কিছু নেই। আমি ঠিক করেছি আমি মেয়েকে নিয়ে চলে যাব। চলে যাবি মানে? কোথায় চলে যাবি? যেখানে আমাকে মার খেতে হবে না। আমাদেরকে তো আপনার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন কেবল মদ। রিমি, চল। রিমি, মাধবী, তোমরা যেও না। আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। রিমি। শিবুকে দেখা যাবে পরদিন রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় তার অনেক পুরনো বন্ধু বাসুর সাথে তার দেখা হয়। আরে আরে তুই শিবু না? হ্যাঁ, আমি তো শিবু। তুই তুই বাসু না? হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, কতদিন পর তোর সাথে দেখা। তা আজকাল কি করছিস? এই আর কি, টুকটাক ছোটখাটো কাজ, কোন রকমের দিন চলে আর কি। তা ওই সব জিনিস খাওয়ার অভ্যেস এখনো আছে নাকি? ওই বদ অভ্যাস এখনো আছে টুকটাক। ওটা নিয়েই তো ঘরে অশান্তি ভাই। মদ খেতে গিয়ে সব টাকা খরচ করে ফেলি, ঘরের জন্য খাবারও কিনতে পারি না। আরে পুরুষ মানুষের একটু আধটু ফুর্তির অভ্যাস না থাকলে চলে? তাহলে আর পুরুষ মানুষ কিসের? আর কাজ করতে জানলে টাকা পয়সার টানাটানি আর থাকে না। চল চল দেখিনি আমার সাথে। কোথায়? আরে অনেক টাকা কামাই করবি আর ওড়াবি। তোকে একটা কাজের ব্যবস্থা করে দি। কিছু না, বুঝলি? তুই শুধু জায়গা মতো পৌঁছে দিবি, ভয় নেই। আমার তো ভয় করছে বন্ধু, আগে কখনো এই কাজ করিনি। কোনো বিপদ হবে না তো? আরে না না, আরে কোনো বিপদ হবে না তো বলছি। আমার এই কাজগুলো পটলাই করে দিত। আজ পটলা অন্য একটা কাজে গেছে, তাই তুই একটা সুযোগ পেয়ে গেলি। বস্তাটা পৌঁছে দিয়ে শুধু টাকা নিয়ে চলে আসবি, ব্যাস। না জানি কান্নাকার সন্তান এভাবে পাচার করে দিচ্ছি, আমার যেন কেমন লাগছে বন্ধু। আরে এত ভাবিস না তো। একটা বাচ্চা মেয়ে একজন চেয়েছিল, তাই ওস্তাদ দিয়ে আসতে বলল। বাচ্চা মেয়ে? হ্যাঁ, অনেকেই তো চায়, বিভিন্ন কাজে লাগে কিনা। আরে অন্যের সন্তান নিয়ে এত চিন্তা করলে নিজের সন্তানকে ভালো জীবন দিবি কিভাবে? কতগুলো টাকা পাবি সেটা ভাব, আর অন্য কিছু নিয়ে এত ভাবিস না, বুঝলি? যা যা, চলে যা। মাধবী, মাধবী, তুমি এসেছো? আমি তো আরো ভেবেছিলাম তোমাদেরকে নিয়ে আসবো। যাক, ভালো হয়েছে তোমরা চলে এসেছো। রিমি কোথায়? রিমি কোথায় মানে? রিমি আপনার এখানে আসেনি? না তো, আমি তো বাইরে থেকে মাত্র এলাম। আজ কত টাকা কামিয়েছি দেখো। আজ আমার রিনিমার জন্য অনেক বাজার করব। কিন্তু রিমি রিমি সত্যি এখানে আসেনি। রিমি তাহলে কোথায় গেল? ওগো ওগো, আমি রিমিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো? মেয়েকে সত্যি খুঁজে পাচ্ছ না? দীপালি ভাবের ঘরে দেখোনি? দীপালি ভাবির ঘরে থাকতে পারে তো। আমরা আমরা দীপালি ভাবির ঘরেই ছিলাম। মেয়েটা উত্তরপাড়ার মাঠে কাল বিকেলে খেলতে গিয়েছিল। আমার রিমি আর ফিরে আসেনি। কি বললে? উত্তরপাড়া? উত্তরপাড়ার মাঠ? হ্যাঁ হ্যাঁ, উত্তরপাড়ার মাঠে খেলতে গিয়েছিল। আমার মেয়েকে আপনি খুঁজে এনে দিন, আমার মেয়েকে আপনি খুঁজে এনে দিন, আমার মেয়েকে আপনি খুঁজে এনে দিন।
কিরে শিবু, তুই এখানে? বাচ্চা মেয়েটাকে কাল কোথা থেকে তুলে এনেছিস তুই? বল বল, কোথা থেকে তুলে এনেছিস? আরে উত্তর পাড়ার মাঠ থেকে কতগুলো বাচ্চা মেয়ে খেলছিল, সেখান থেকে তুলে এনেছি। কি বললি তুই? উত্তর পাড়ার মাঠ? হ্যাঁ, কেন, কি হয়েছে? পেয়েছেন? মেয়েকে পেয়েছেন? কোথায় কোথায় আমার মেয়ে, কোথায়? মাধবী, আমি নিজের হাতে কাল আমার মেয়েটাকে পাচার করে দিয়েছি কোটা টাকার জন্য। আমি নিজের হাতে আমার মেয়েটাকে পাচার করে দিয়েছি মাধবী।